আয়োজনের শুরুটা করব চলচ্চিত্রের চালচিত্রে। আসছে ২৬ এপ্রিল দেশে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে মনস্তাত্ত্বিক ঘরানার ছবি আলফা। নির্মাতা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। সে উপলক্ষে শনিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে ফিল্ম আর্কাইভে হয়ে গেল ছবিটির বিশেষ প্রদর্শনীও। নতুন চলচ্চিত্র নিয়ে হাজির হয়েছেন নাট্যাঙ্গনের কাণ্ডারি ও নন্দিত চলচ্চিত্র নির্মাতা নাসির উদ্দিন ইউসুফ। ৯০ মিনিট দৈর্ঘ্যের ছবিটির নাম আলফা। শনিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ের ফিল্ম আর্কাইভে ছিল ছবিটির বিশেষ প্রিমিয়ার, যেখানে ছিলেন দেশের চলচ্চিত্র ও শিল্পাঙ্গনের নানাজনেরা। আজকের আমি প্রদর্শনীটা করছি, যারা আমার সাথে কাজ করেছে তাদেরকে নিমন্ত্রণ জানিয়েছি, আর যারা সমালোচক সেরকম কিছু মানুষকে, আর যারা আমাকে সহযোগিতা করেছে নানাভাবে ছবি করার জন্যে বা নাটক করার জন্য, তাদেরকে মূলত আমি ডেকে নিয়েছিলাম। আশা করি যে ছবিটা সবার পছন্দ হবে। বাণিজ্যিক ঘরানার বাইরে মনস্তাত্ত্বিক প্রেক্ষাপটে নির্মিত ছবি আলফাতে দেখা মিলবে নবাগত এক ঝাঁক অভিনয় শিল্পীর। ছবির নাম ভূমিকা অভিনয় করেছেন নবাগত আলমগীর কবির, সঙ্গী আরেক নবাগত দিলরুবা দোয়েল। বাচ্চু ভাইয়ের গেরিলা আমরা অনেক দেখি, মানে বেশ কয়েকবার দেখেছি ৭১-এর যিশু, এবং তার সাথে কাজ করতে পারারটা তো মানে আমি এটা মনে করবো যে এটা একটা আসলে আমি আসলে মানে ব্লেসড না, আমি এটার ব্যাপারে ভাষায় প্রকাশ করার মতো, কারণ ওই জন্যই আমি আজকে আসলে দাঁড়িয়ে আছি। আমি ঠিক সুবিচার করতে পেরেছি কিনা সেটাও ভাবছিলাম, এত বেশি একটি কঠিন চরিত্র সেটি। সেটার বিচার যারা দেখবেন আসলে তারাই ভালো বলতে পারবেন। আপনারা যারা ভালো ছবি দেখতে চান, আগ্রহী, আপনাদের জন্য আসলে ঠিক এই ছবিটাই। চলতি মাসে ২৬ তারিখ দেশ জুড়ে মুক্তি পাবে আলফা, আর মে মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য ৯ম সার্ক চলচ্চিত্র উৎসবে মাস্টার বিভাগে প্রদর্শিত হবে ছবিটি। এইচ এম মেহেদী হাসান, চ্যানেল 24, ঢাকা।